জুলুম নির্যাতনের পরে 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই বাংলাদেশ থেকে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে এই বাংলাদেশের জনগণ উৎখাত করেছে। এবং আপনারা জানেন যে রাজশাহীতে আমাদের প্রিয় ভাই শহীদ আলী রায়হান ভাই এবং শহীদ সাকিব আঞ্জুম ভাইকে তারা কিভাবে শহীদ করেছে এবং হাজারো ভাইকে আহত করেছে। এবং এখন পর্যন্ত আমাদের এক ভাইয়ের মেরুদণ্ডের হাড়ের ভেতরে গুলি রয়েছে এবং ডাক্তার বলেছে যে ওই গুলি বের করলে তিনি মৃত্যুবরণ করবেন। এত দুঃশাসনের পরেও সে আওয়ামী ফ্যাসিস্ট সরকার আবারও আমাদের বাংলাদেশে প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে তারা রাজশাহীতে এই আওয়ামী লীগের অফিস, এই সন্ত্রাসীদের অফিস শুভ উদ্বোধন ঘোষণা করেছে। এটার জন্য আমরা উদ্বেগ প্রকাশ করছি। এবং এত জুলুম নির্যাতনের পরেও তারা যে রাজশাহীতে এই তাদের অফিস উদ্বোধনের মতন দুঃসাহস দেখেছে, এটার জন্য আমরা খুবই শঙ্কিত। আর আরেকটি বিষয়, মানে গত 17 বছর আপনারা জানেন যে কিভাবে তারা বাংলাদেশের জনগণকে কুক্ষিগত করার চেষ্টা করেছে এবং এই সন্ত্রাসীদের এই আতুরঘর আবারও তারা উদ্বোধন করে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে। এটা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী থাকতে আমরা এটা হতে দেব না। এর জন্য আমরা এই সন্ত্রাসীদের আতুরঘরকে আমরা আজকে মুজিব পাবলিক টয়লেট উদ্বোধন করলাম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা একটি স্মারকলিপি দিব এবং স্মারকলিপির মাধ্যমে এই জায়গাটায় যেন মুজিব পাবলিক টয়লেট তৈরি করা হয়, এটার জন্য আমরা জোর দাবি জানাবো। আমরা চাই এই আবু জেহেলের জায়গাটি, আবু জেহেলের বাড়ি যেমন পাবলিক টয়লেট বা টয়লেট হিসেবে তারা নির্মাণ করেছে, আমাদের এই বাংলাদেশের আবু জেহেলের এই অফিসটি যেন আমাদের এই রাজশাহীর জনগণের জন্য, রাজশাহীর জনগণের ভালোর জন্য এখানে পাবলিক টয়লেট নির্মাণ করা হয়।